উত্তর 24 পরগনার ভাটপাড়ার একটা গোবর খাওয়া মাল আছে, যার নাম হলো মিস্টার অর্জুন সিং। আজ থেকে এক সপ্তাহ আগে বয়ান দিচ্ছে যে মুসলমানদের আল্লাহ বলেছে জেনা করাটা কোনো খারাপ কাজ। চৌধুরী কোথায় গেল? কাসেম সিদ্দিকী কেন প্রতিবাদ করলো না? বাংলার মুখ্যমন্ত্রীকে কেন বলল না দিদি অর্জুন সিংকে অ্যারেস্ট করতে হবে? যখন রাস্তায় নেবে প্রতিবাদ করব, আমাদের বলবে আব্বাস সিদ্দিকীর লোক। এই কোথায় গেল সিদ্দিকুল্লাহ চৌধুরী? আচ্ছা বলুন, নামাজ পড়া ফরজ আমার জন্য না অভিষেক ব্যানার্জির জন্য? এরা কথা বলে না। নামাজ পড়া ফরজ আমার জন্য না দিলীপ ঘোষের জন্য? নবী বলে যাচ্ছে মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার দিন ধ্বংস করলো। তাহলে দিন ধ্বংস করছি আমরা না শুভেন্দু অধিকারীরা? কথা বলে না। খোদার কসম, ইসলামের ক্ষতি মুসলিম নামের মুনাফিকের বাচ্চারা করছে। এই ঠিক বলছি না ভুল বলছি? আমি গত রাত্রে মেটিয়াপুরুজের চটার মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম দোষ হিন্দু ভাইদের নেই, দোষ আমাদের। খোদার কসম, উত্তর 24 পরগনার ভাটপাড়ার একটা গোবর খাওয়া মাল আছে, যার নাম হলো মিস্টার অর্জুন সিং। আজ থেকে এক সপ্তাহ আগে বয়ান দিচ্ছে যে মুসলমানদের আল্লাহ বলেছে জেনা করাটা কোনো খারাপ কাজ নয়। শুনেছেন না শোনেননি? অথচ কোরআন বলছে লা তাকরাবুজ জিনা। কোরআন কার ভাষা? কথা বলে না, আল্লাহর ভাষা। আল্লাহ কোরআনে বলছে লা তাকরাবুজ জিনা। জেনা করা তো দূরের কথা, জেনাকারীর নিকটবর্তী হয় না। আর ইসলামে জেনাকারের শাস্তি হলো বুক অব্দি গেটে পাথর মেরে মেরে দেওয়া। মিস্টার অর্জুন সিং আমার আল্লাহর উপরে আঙুল তুলেছে। কোথায় গেল সিদ্দিকুল্লাহ চৌধুরী? কোথায় গেল কাসেম সিদ্দিকী? কেন প্রতিবাদ করলো না? বাংলার মুখ্যমন্ত্রীকে কেন বলল না দিদি অর্জুন সিংকে অ্যারেস্ট করতে হবে, নইলে আমরা রাস্তায় নেবে। আজ ভারতবর্ষের 8 কোটি মুসলমান, এই বাংলায় 4 কোটিরও বেশি মুসলমান নিয়ে আমরা রাস্তায় নেমে যাব। অর্জুন সিং যতক্ষণ না গ্রেফতার হবে আমরা রাজপথ ছেড়ে দেব না। প্রতিবাদ করেছে, কথা বলে না। ওরা তো একটা জায়গায় আছে, একজন মন্ত্রী, একজন সাধারণ সম্পাদক। আর আমরা যখন রাস্তায় নেবে প্রতিবাদ করব, আমাদের বলবে আব্বাস সিদ্দিকীর লোক। এই হানানা, খোদার কসম, বাপকে গালি দাও, ডোন্ট কেয়ার, মাকে গালি দাও, ছেড়ে দেবো। বাপকে গালি দাও, সহ্য করব। স্ত্রীকে গালি দাও, ছেড়ে দেবো। আল্লাহ রসুলের উপরে আঙুল তুলবে, শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা ছেড়ে দেবো না। নারে তাকবীর, নারে তাকবীর। তাই যুবকদের বলছি, এই যুব সমাজ, আজ ইসলামে তোদের বড় প্রয়োজন। খোদার কসম, তোরা ইসলামে আগিয়ে আয়। এই ঢোলা এলাকার যুব সমাজ শুধু আইলো মোহাম্মদের পোস্টার 4 রাস্তার মোড়ে মারলে হবে না, লাগালে হবে না। আইলম মোহাম্মদ দিয়ে চেহারা সাজাও, আইলম মোহাম্মদ দিয়ে শরীর সাজাও, আইলম মোহাম্মদ দিয়ে সংসার সাজাও। শোনো মুসলমানের বাচ্চা, আইলম মোহাম্মদের পোস্টার ওরা গাছ থেকে খুলে দিতে পারে, আমাদের অন্তরে আইলম মোহাম্মদ লেখা আছে, ওখান থেকে মুছে দিতে পারে। তোমরা আইলম মোহাম্মদ একটা পোস্টার নিয়ে 4 রাস্তার মোড়ে মেরে মস্তানি দেখাচ্ছ। এবার আমি এর বিরোধী নয়, পোস্টার লাগান, দরকার আছে, কিন্তু তোমার ঘরে আইলম মোহাম্মদ আছে তো? সন্ধ্যের পরে
কচি মতো বউটা নিয়ে সিরিয়াল দেখতে, আর এরা আইলাম মোহাম্মদ পোস্টার লিখে মারতে। এই মুরব্বীদের জিজ্ঞেস করুন, আজ থেকে 15-20 বছর আগে মুসলিম গ্রামে সকাল সন্ধ্যায় হেঁটে গেলে খোদার কসম মুসলিম ঘরেতে কোরআনের আওয়াজ পাওয়া যেত। ঠিক বলছি না ভুল বলছি? আর এখন সকাল সন্ধ্যা মোল্লাদের গ্রামে যাও, ইনশাআল্লাহ পরাণ যাই জলিয়ার আওয়াজ পাবে। ঠিক বলছি না ভুল বলছি? তা এ জাতি মার খাবে না, তা কোন জাতি মার খাবে? এই যুব সমাজ। আসলে বেনামাজিদের আমি একটা ডেঞ্জারাস মশলা বলবো, ডেঞ্জারাস। তোমরা আমার এবার উঠছো কেন? কি আছে এখানে বসবে? তা বসো বসো, ভালো আছে, বসো বসো। এ বাবু, আমার কথা অসুবিধা হচ্ছে কি আপনাদের? পিছনের ভাইরা কি বলছেন এই শোনেন। পীরেদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর বলছে, বেনামাজি জানাজা নাই, বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দিও না। রেগে যদি যেতে হয় বড় পীর সাহেবের উপরে মোস্তানি দেখাবি, আমার উপর দেখাইনি। আমি বলি, বলে যাচ্ছে কে? বড় পীর সাহেব, যে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না। কেন? ও মাল নিজে ঘুমুবিনি, আর কারো ঘুমুতিও দিবিনি। আরো ডেঞ্জারাস মজলা শুনবেন, বড় পীর সাহেব বলে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, খুব গুরুত্ব দিয়ে শোনে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, এদিক থেকে একটা কুকুর আসছে, এদিক থেকে বেনামাজি আসছে, এদিক থেকে কে? কুকুর, ওর গায়ে দুর্গন্ধ ভর্তি, আর এদিক থেকে আসছে কে? বেনামাজি। তা আব্দুল কাদের জিলানী হুজুর বলছে, তোমার এমন পরিস্থিতি যেদিকে একদিকে তোমার সরে যেতে হবে। বড় পীর সাহেব বলে যাচ্ছে, তুমি কুকুরের দিকে সরে যাও, বেনামাজির দিকে সরে যাও না। কেন? কুকুরের গায়ে যে ময়লা আছে যদি তোমার গায়ে লাগে, পরিষ্কার পানি দিয়ে ধুইলে পাক হয়ে যাবে, কিন্তু বেনামাজি দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, বড় পীর সাহেব বলে যাচ্ছে, দুনিয়ার কোন পানি দিয়ে ও দুর্গন্ধ মিটবে? জোরে বলো, মিটবে না। এই যুবক ছেলেরা, আজ দুঃখ লাগে, মসজিদে ফজরের আজান দিয়ে ইমাম সাহেবের একার নামাজ পড়তে হয়। ঠিক বলতি না ভুল বলতি? বলবে তো, ঠিক বলতি? দেখো এ বাবু, এই তোমাদের ঢোলা এলাকায় আমি ঠিক জানি না, ছোট 1 টাকার কয়েন এখানে চলে না? আর আমাদের সংগ্রামপুর এলাকায় যদি কেউ ছোট 1 টাকার কয়েন দেয়, আল্লাহর কি রে, চোখে আমুল ঢুকে দেয়। ছোট 1 টাকা কেউ নীতি চলে না। কিন্তু একটা সত্যি কথা বলবো, মসজিদই চলে। বাবু, আমার অভ্যেস, আমি বাড়ি থাকলি শুক্রবার করে মসজিদে টাকা গুনতে আমার খুব মজা লাগে। মসজিদে, আচ্ছা মসজিদের টাকা শুক্রবার গুনে কখন? সবাই চলে গেলি লাস্টে গুনে না? ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে দেখবো 4-5টা ওই মাল আস। এই সপ্তাহে নামাজ পড়বো, আমার সামনে একজন দেখি দুটো ছোট 1 টাকার কয়েন আমার দেখে দিচ্ছে। তো চোখ হলুদ হয়ে গে, সে আমার চোখ দেখে বলতে, কালিমুল্লাহ ভাই রাগ করুনি, যেটা কোথায় চলে না সেটা আল্লাহর ঘরে চলে। তার মানে কি? যেটা কেউ পারে না সেটা পারে কে? আমি বলি, যা শালা, মাথা ব্যথার মলম নে, পোঁদে ব্যথায় লেগে দেশ। এবং এই শুক্রবার মসজিদে কোটো চলে না? কোটো চলে না। একটা বকিল মাল চুপ বসে, এমনি সময় শুক্রবার কোটো আসতেছে, ওর পকেটে অনেক টাকা, কিন্তু ভিতরে হাত দিয়ে খালি খুঁজতে, কি 2 টাকার কয়েন খুঁজতে, আর দুটো 500 টাকার নোট পিছনে পড়ে গেছে। এ তো বুঝতে পারে না, এ 2 টাকার কয়েনটা তুলে ধরে, বুঝলে? যেই কোটো হয়েছে
2 টাকার কয়েন কোটোই দিয়ে দিয়েছে। পিছনের লোক দেখতে পেয়েছে ওই লোকটার পকেটে দুটো 500 টাকা পড়ে, এ 500 টাকার নোট দুটো তুলে আর ওর হাতে দিয়ে বলতেছে, ও ভাই উ উ, ও মনে মনে করতে কোটোই দিদি বলতেছে। ও কি করেছে, পিছনের লোকের হাতে 500 টাকার নোট দুটো লে আর কোটোই বিসমিল্লাহ বলে দিয়ে দেশ। এ তখন বলতেছে, ও ভাই ও মাল দুটো তোমার পকেটে পড়েছিল। ও চোখ নীল হয়ে গেছে, আল্লাহর কি রে বাপ, বিহুশ হয়ে পড়ে গেছে। এই ঢোলার মুসলমানেরা খোদার কসম, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়, ছেড়ে দেয়। এই নতুন চোখের মুসলমান, খোদার কসম, আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ চেহাদি এখানে দলবাজি পার্টিবাজি করতে আসিল। এই ঢোলার মুসলমানেরও, তৃণমূল করা মোল্লা ছানারও, সিপিএম করা মোল্লারও, কংগ্রেস করা মোল্লারও, খোদার কসম দিনে 50 বার তোদের পঞ্চায়েতে যা, আমার দুঃখ নয়। দিনে 10 বার তোদের দলীয় পার্টি অফিসে যা, আমার আপত্তি নয়। কিন্তু আমি একজন দিনের আলেম হিসেবে তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, দিনে 5 বার তোরা আমার আল্লাহর পঞ্চায়েতে যা, আল্লাহর পার্টি অফিসে যা। আল্লাহর পঞ্চায়েত কোনটা? জোরে বলো, আল্লাহর পার্টি অফিস কোনটা? যায় এ যায়, চুপ কর, বললি এক্ষুনি সেন্টিমেন্ট লাগবে। এই শোনে, মমতা ব্যানার্জি বলেছে আমার ভোট তো রূপশ্রী দেবো, যুবশ্রী দেবো, কন্যাশ্রী দেবো, গোষ্ঠীশ্রী দেবো। মোল্লারা ভোট দিল, আর আল্লাহ বলছে কোরআন নিয়ে আসেন। এই সামনে মসজিদ, আমি কোরআন থেকে বলছি, না দেখাতে পারলে আমার টুটি ডিবে ধরবে। আল্লাহ কোরআনে বলছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঢোলার মুসলমানেরা, সিপিএম কর, কংগ্রেস কর, তৃণমূল কর, আমি আল্লাহ কথা দিচ্ছি, তোরা যদি দিনে 5 বার আমার দল করিস, আমার পার্টি করিস, আমার পঞ্চায়েতে, আমার পার্টি অফিসে, আমার মসজিদে যদি দিনে 5 বার আসিস, কি পাবি? আল্লাহ জি আতআমাহুম মিন জু। আমি আল্লাহ কথা দিচ্ছি, তোকে ভিখারি বানাবো না, তোকে মালিক বানাবো। আর ওয়া আমানাহু মিন খৌফ। আমি আল্লাহ কথা দিচ্ছি, তোর জীবন এবং জৈবনের দায়িত্ব আমি আল্লাহ নেব। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, এই কথা বলার পরে অনেক মুনাফেকের বাচ্চা আমার বিরুদ্ধে একটা পার্টির স্ট্যাম্প মেরে দেবে, তারপরও আমি করি না। নবীর মেম্বারে বসে হক কথা বলে যাচ্ছি। আজ বাংলার মুসলমান, ভোলা এলাকার মুসলমান, এরা মমতাকে যতটা বিশ্বাস করে, মোহাম্মদ সেলিম আর ওয়াজির চৌধুরীকে যতটা বিশ্বাস করে, তার হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে। জোরে বলো, করে। যদি করত, ফজরে আজান হতো, ঘরে কচি মতো বউনে শুয়ে থাকতো। এই কথা বললি এদের সেন্টিমেন্টে লাগে। কত বড় বাঁদর বাচ্চা এই বাবু, মসজিদে আজান হয়, কচি মতো বউনে শুয়ে থাকে, এর লজ্জা লাগে না। আর আমি যদি মুখে বলি, এদের খারাপ লাগে। তার মানে জালিমান না। এই বাবু, হিজড়েকে হিজড়ে বলবো নি, আল্লাহর ওলি বলবো? কথা বলে না। বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর পীর বলবো? যারা বাম্মার ভাত দেয় না, ওরা আল্লাহর দুশমন, এটা বলবো না। তা ওদের চুমো খাবো? কি গো, ওয়াজ করা হয়ে যাচ্ছে? কি বলছে? ওয়াজ করা হয়ে যাচ্ছে? এবার আস্তে আস্তে, এই আপনাদের মসজিদ তো, এটা মসজিদ তো। আর যারা কথা বলবো, সত্যি কথা বলবে। বলো তিন দেখি, আজান পাকা আনতোস কেউ বাবু আমার দেওয়ার জন্য? এদিক টাকাই না কেন? না পাকা কেন লাগবে? পাকা লাগবে। আমার ঠান্ডা করতে নি, আমার যত গরম করবে মাল তত বেরোবে। আমার পাকা দিই নে বাবু, তোর মহাব্বত বলে ভাল মনে থাকবে। আল্লাহ তোর 100 বছর হায়াত দিক। বলুন আল্লাহুম্মা আমিন।
চলে মসজিদে যখন আজান হয়, আজান শুনে পালাই কে? ঠিক শুনতে পাই না, আমার কানের টাওয়ারের অসুবিধা। আজান শুনে পালাই কে? জান্নাতের বাগানে বসে আছো, একটু ভদ্রতার সাথে, একটু স্পেট রেখে কথা বলো। মিস্টার ইবলিস, আজান শুনে পালাই কে? জোরে বলো। ওয়াজ কোথায় ঢুকতে যারা বুঝতে পারেন। এই বাবু, তাহলে আজান শুনে পালাই কে? ইবলিস। তোমাদের মসজিদে আসরের আজান হচ্ছে, কিসের? তোমাদের পাড়ার জামাল মসজিদের পাশে সাইকেলটা নিয়ে মোস্তানি মেরে সোজা ভগবানপুর বাজারে চলে গেল। এ শালাকে চুপ কর, এক্ষুনি তো বললেন আজান শুনে পালাই কে? ইবলিস। মসজিদে আসার আজান হচ্ছে, এ চার দোকানের দিকে চার আড্ডায় বসে। একে শুধু ইবলিস না, ইবলিসের খালু আব্বা। প্রমাণ না করতে পারলি আমি মৌলবি নয়। আরে ইবলিস শয়তান হয়েছে কবে? চুপ কর, কালকে। আরে ইবলিস প্রথমে কি ছিল? ফেরেশতাদের লিডার। শয়তান হলো কি করে? আল্লাহর একটা সিজদা করেনি, আল্লাহর একটা হুকুম অমান্য করে। বলো ঢোলার মুসলমান, ইবলিস যদি একটা হুকুম অমান্য করে ফেরেশতাদের সর্দার থেকে শয়তানের সর্দার হয়ে যায়। আমি তুমি সারাদিন আল্লাহর কটা হুকুম অমান্য করছি, আর মাঝে মাঝে মনে মনে হয় না যে আমরা শয়তানের থেকে ও ডেঞ্জারাস মাল? আর কথা বুঝতে পারিনি। আমি বাস্তব বলছি না বাস্তব বলছি, খোদার কসম। যুব সমাজ, তোরা মসজিদ মুখ হ। এই যুবক ছেলেরা, তোরা আজকে থেকে আমার সাথে কথা দে। আমি ফতোয়াবাজি হুজুর নয়, আমি ফতোয়া মারি না। তোরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না তো? তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, আজকের থেকে আমার সঙ্গে কথা দে। ইনশাআল্লাহ যতদিন বাঁচবো অন্তত দিনই একবার হলিও মসজিদে যাব। ইনশাআল্লাহ বলতে পারবেন না? আমি 5 ওয়াক্তর কথা বলি না। যুবক ছেলেরা, তোমার যে ওয়াক্তটা সুবিধা হবে, সে ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, তোমার যেটা সুবিধা হবে অন্তত 1 ওয়াক্ত নামাজ যা। তোর পায়ে ধরে বলছি, খোদার কসম। এই বাবু, রাসূলুল্লাহ হিকমতের সাথে কাজ নিয়ে একটা হাদিস বলবো। এই হাদিস আপনারা শোনেননি, শোনেন। মদিনার মসজিদ নববীতে আল্লাহর নবী বসে আছে। একবার সুবহানাল্লাহ বলুন, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। একজন অমুসলিম, হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনে, খুব ডেঞ্জারাস হাদিস বলছি। একজন অমুসলিম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও নবী, আমি অমুসলিম, আমি ইসলাম কবুল করব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার যে ইসলামে 5 ওয়াক্ত নামাজ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, আমি 2 ওয়াক্ত নামাজ পড়ব। সাহাবাদের চোখ নীল হয়ে গেল। কি বলেন? এই আচ্ছা, ওখানে চেল্লানোর আওয়াজ হচ্ছে কোথায়? আমি অনেকক্ষণ থেকে এই আওয়াজটা জোরে জোরে পাচ্ছি। কমিটির ছেলেরা কোথায়? এটা কি চরিত্রটা ঠিক হচ্ছে ওদের? এই পাশে মজমা কি হলো? হ্যাঁ, কি বলছে? আরে বাবা, ওখান থেকে খুব জোরে জোরে আওয়াজ আসছে অনেকক্ষণ থেকে। পাশে এত বড় মজমা, এতগুলো মানুষ, ওদের একটু লজ্জা শরম লাগে না যখন জোরে জোরে কথা বলছে? আমি লোকে ভালো না ভাই, এমন বলবো সেন্টিমেন্টে লেগে যাবে। আলেমদের কি ভাবেন কি? ওরা গাব যাবে আর আমি এখানে ওয়াজ করব? আলেমরা কি জয়নগরের ম পেয়েছেন? এই বাবু, আলেমদেরকে কনফিডেন্সে নেবেন। আর
জাতি শেষ হয়েছে কোথায় জানেন? এরা আলেমদের ইজ্জত করে না। ইয়েস, একটা নেতা এলে সবাই চুপ, একটা আলেমের ইজ্জত নাই। নবী বলে যাচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দিনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। আলেমদের সম্মান করবেন, ইজ্জত করবেন, এবং নইলে হিতে বিপরীত হয়ে যাবে। কিরা এই শোনে, একটা মসজিদের ইমাম 2 মাস পরে মাইনে পেয়েছে। ক মাস? ঢোলা বাজারে 1 কিলো গরুর গোশত কিনে, আর গরুর গোশত তো ইমাম সাহেবের শরীর গরম হয়ে গেছে, মস্তানি মেরে হেঁটে হেঁটে আসতে, গরুর গোশত 1 কিলো প্লাস্টিক করে ঝুইলে নিয়ে আসতেছে। এখন দুধটা একটা কুকুর দেখাবে, ছোলা পেতে বসে, হুজুর কাছে কাছে আসবে, গোস্তটা বিসমিল্লাহ বলে চুমো খাবো, মানে বুঝতে পারছো, নে পালাবো। আর হুজুর তো বুঝতে পারে, হুজুর 1 কিলো গোস্ত, শরীর গরম, গরুর গোস্ত, মস্তানি মেরে আসছে, যেই কাছাকাছি এই কুকুরটা ছোলা পেতে গোস্তটা ধরে করছে, তখন ইমাম সাহেবটা বলতে যে কুকুর গোস্ত নে যাচ্ছি, নে যা, তবে শোন, আমি মসজিদের ইমাম জানিস তো, কালকে শুক্রবার, শুধু মসজিদের মাইকি বলে দেবো কুকুর হালাল। এ ওয়াজ বুঝতে পারেননি? আমি বলছি মসজিদের মাইকি বলে দেবো কুকুর হালাল। আল্লাহর কিরে বাবু, চোখ নীল হয়ে গেছে। ও এসে হুজুরির কাছে বলতে, ও হুজুর আল্লাহর কিরে, আই তো তোমার সাথে ইয়ার কি করতে আলু,